হাই, আমি সিএম হাসান সুক্ত। আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ঢাকা থেকে কিভাবে মাত্র 55 টাকায় আপনারা মাওয়া যেতে পারবেন। চলো যাওয়া যাক। সো আমি এখন আছি কমলাপুর রেল স্টেশনে। এখানে থেকে 3টার সময় ছেড়ে যায় মধুমতি এক্সপ্রেস। আর এই মধুমতি এক্সপ্রেসে করে আজকে আমরা যাবো মাওয়ায়, যেটার ভাড়া পড়েছে জনপ্রতি 55 টাকা। বাট আপনারা যারা ট্রেনে চড়ে মাওয়া যাবেন, আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে শনিবারে এই মধুমতি এক্সপ্রেসের অফে থাকে। দেখা হচ্ছে মাওয়ায়। সো এখন বাজে প্রায় 4টা আর আমরা মাত্র মাওয়া স্টেশনে এসে পৌঁছালাম। আমরা কমলাপুর থেকে আমাদের ট্রেন ছেড়েছিল 3টা 10-এর দিকে। তো মোটামুটি 40 থেকে 50 মিনিটের মতো সময় লাগে ঢাকা কমলাপুর থেকে মাওয়া আসতে। সো এই স্টেশন থেকে আমরা এখন অটো ভাড়া করব, জনপ্রতি 20 টাকা অটো ভাড়া করে আমরা চলে যাব মাওয়া ঘাটে। প্রিন্স, ফার্স্ট টাইম কামিং মাওয়া, হোয়াট হ্যাপেনিং? Nothing. কত? 50 টাকা, 20 টাকা, 20 টাকা করে ভাড়া। আপনি 50 টাকা যাচ্ছেন। 20 টাকা করে ভাড়া লিখে 50 টাকা চায়, 30 টাকা চাইতে পারছে। কত লাগে ভাড়া? মাওয়া রেল স্টেশন থেকে অটো ভাড়া করে আমরা চলে যাই মাওয়া শিমুলিয়া নতুন 3 নম্বর ফেরিঘাটে। সময় লাগে 10 থেকে 15 মিনিট। সো রেল স্টেশন থেকে 15-20 মিনিটের মতো আসার পরে এখানে শিমুলিয়া 3 নম্বর ফেরিঘাটে অটোগুলো নামিয়ে দেয়। এখানে বেসিক্যালি খাবারের দোকানগুলো অবস্থিত। তো আপনারা যারা খাওয়া দাওয়া করবেন তাদেরকে এখানে আসতে হবে। আর ওই পাশে আছে একটা নতুন ফেরিঘাট, ওখানে হাট বসে। তো আপনারা যারা কেনাকাটা করতে চান, মাছ কিনতে চান, ইলিশ কিনতে চান, তারা ওই ফেরিঘাটে যাবেন। কত করে পার পারছো? কয় মিনিট ঘুরাবে? 35 থেকে 40 মিনিট। সো এখানে ট্রলার ভাড়া পাওয়া যায়, যেগুলো জনপ্রতি 100 টাকা করে এই পদ্মা নদীতে ঘুরে দেখায়। মোটামুটি 15 থেকে 20 জনের মতো লোক নিয়ে তারপরে এই ট্রলার ছেড়ে যায়। সো আমরা এখন এই ট্রলারে উঠলাম। এটাতে করে 30 থেকে 35 মিনিটের মতো তারা এই পদ্মা নদীতে ঘুরে দেখাবে। ওই যে দূরে দেখা যাচ্ছে পদ্মা সেতু, ওই পদ্মা সেতুর নিচে দিয়ে ঘুরে আবার এই জায়গাতে নিয়ে আসবে।
সো নৌকা ভ্রমণ শেষ, এখন আমরা যাচ্ছি এখানে কোনো একটা হোটেলে বসে ইলিশ মাছ দিয়ে ভাত খেতে। সো আমাদের বেসিক্যালি ইলিশ নিয়ে অনেক দাম দর করতে হয়, কিনতে পারি। নাজুলা ভাই ডিমালা মাছ, হ্যাঁ? ডিম আছে ভিতরে? হ্যাঁ। এটা কতটুকু হবে? এটা ভাই 700-750 গ্রাম। এটা কেজি কত? এটা কেজি ভাই 2050। এগুলোর পিস কত করে রাখবেন? পিস কয় গ্রাম আসবে এটা? Per piece? এটা পিস নিতে পারবেন আপনি 1400 টাকা। কত গ্রাম আসবে? এটা আপনার যদি আপনি কেজিতে নেন ওইটা যে কয়টা আসে ওই কয়টাই, আর যদি আপনি পিসে নেন তাহলে 1300 টাকা। মানে এই পুরো মাছটা আপনার 1300 টাকা। কিন্তু কত গ্রাম সেটা যাচ্ছে, যেটা কত গ্রাম হবে? এটা গ্রাম হবে আপনার 700 থেকে 750 গ্রাম। তো বেশি যাচ্ছে। কত হলে দিবেন বলুন? আপনার জন্য আমি 1100 টাকা, এর নিচে পারবো না। আমার কিনা হচ্ছে 1055 টাকা। আমি আপনাদের 45 টাকা লাভ চাই। তো 700 গ্রাম হবে, তাই তো? তো 700 টাকা দেয়। 800 গ্রাম হবে। 800 গ্রাম হবে? 800 গ্রাম হবে। 700 তো হবে। 700 গ্রাম হবে। প্লাস হবে। তো 700 টাকা দেই। ভাই 700 হবে 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 ভাই, হবে। আর পদ্মা সোনালী মাছ, দেখছো? কত লাগবে এটা কেজি? কেজি তুমি 50 টাকা কম দিও। 250 টাকা কেজি। আবার আরেকটা মাছ আছে। স্টুডেন্টের কাছে একটা মাছ দিচ্ছি 2700 টাকা কেজি। তাহলে বিষয় দেওয়া এই আবার কেজি মনে এটা কি পদ্মার? এটা হলো কাঁচা তো, এটা সাগরের মাছ। এই তো। কয় মাস আগে এটা ধরো আমরা কিনে আনছি কালকে, আমাকে ডিপে রাখছিলাম, আজ সকালে ভেঙে আনছি, ঠিক আছে? আর এই মাছটা কাঁচাটা তো বুঝছি। আপনি পদ্মাটা কত রাখবেন বলেন, কেজি কত রাখবেন? এটা কত রাখবেন বলেন? 2200 টাকা কেজি। 500 টাকা চাই। এটা পদ্মার? এটা কতটি হবে গ্রাম? কত গ্রাম হবে এটা? এটা ভাই নদীর মাছটা কি বেশিরভাগই মিডিয়াম হয়। তাও কত গ্রাম 800 হবে? গ্রাম। 800 গ্রাম মতো। এই কেজি আকারে বিক্রি করো নাকি পিস? আপনি পিস কেজি যেভাবে নিতে চান আপনাদের সুবিধা মতন অবশ্যই দিতে পারবেন। পিস কত আর কেজি কত? আপনি পিস নিলে ডিম আছে কি ভিতরে? ডিম আছে না? ডিম সহ নিলে এটা হবে, এটা ডিম ছাড়া। এটা ডিম আছে? এই বিল রেখে এটা ডিম ছাড়া। এটা কয় পিস হবে? 4 পিস হবে? ডিম হবে। হ্যাঁ, কয় পিস হবে? 8 পিস হবে ভাইয়া, লেস মাথা হবে। লেস ভর্তা করে দিবা। জি, এটা কত রাখবেন? এটা পুরো পার পিস একদম 1400। আপনি 1400? আর ওই যে বড়টা ওটা যদি নেন ওটা 1800। কত? জি, কত কত? 1400। এটা 1400 কম কত রাখবেন? আপনি যদি 100 টাকা কমে সন্ধ্যার সময় আসলেন আমরা আপ্যায়ন করে সুযোগ দিই। 800 টাকা দেবেন কেজি? হ্যাঁ, এটা পার পিস। পিস হিসেবে বলছেন? এটা তো গ্রাম কত গ্রাম হবে? 700 গ্রাম মতো হবে, তাই তো? আগেটা তো অনেক ছোট না। 800 গ্রাম হবে? তুলেন দেখি কত গ্রাম হয়। তোমার হয় না 800 গ্রাম হবে? অবশ্যই অবশ্যই। না, এটা 800 গ্রাম হবে না। প্রত্যেকটা মাছ মাপা লাগলে আপনার মাইপে দিব। 800 গ্রাম এটা কি হবে? ওটা আগে বড় ছিল, আমরা প্রথম যেটা 5 টাকা কত? বলেন কত দিবি খাবারের মতো খাবার। 800 গ্রাম তো এটা হবে না। আমি তো দিলে আচ্ছা যাক ভাই আছে না, কোনো কিছু বলা বলি নাই। না বলা বলি না। ইয়েস না দুটো না না, ইয়াস নোর কিছু নাই, আমি তো বলছি এটাই। আমার ডিম আছে দুটোতে? না ডিম ছাড়া, এটা ডিম ছাড়া, এটা ডিম আলো। এটাতে ডিম আছে? এই মাছটা নিয়ে, এই মাছটা নিয়ে। কত পিস আছে? আমাদের বলছে ওটাই তো। ফাইনালি অনেক দামাদামি করার পরে আমরা এই মাছটা নিছি, যেটা পড়েছে 800 টাকা। বাবা এটা কয় পিস হবে? কয় পিস? আমরা 4 জন, 8 পিস হবে না? 8 পিস করে। আর ওই যে লেস তো ভর্তা করে দিবেন। আর ইয়ে আছে কিন্তু ডিম আছে ভিতরে। ভিতরে ডিম আছে। তেল কয় টাকা নিতে হবে? তেল ছোটটা 100, বড়টা 200। আপনার কোনটা? ছোট হলে তো হবে, এই যে এটা। আর কিছু আছে? বেগুন ভাজি হবে 5টা 4টা। হইছে?
ফাইনালি আমাদের খাবার রেডি। এখানে বেগুন ভাজি আছে, যেটা পার পিস ছিল 30 টাকা, আর মাছ নিয়েছিলাম আমরা 800 টাকা দিয়ে, সাথে মাছের লেজের ভর্তা আছে। তো যদি আমি মাছ খাই না, বাট মাও এসে মাছ খাচ্ছে, সো আম্মু দেখলে অনেক খুশি হবে ভিডিওটা, দেখি আসলে মাছটা কেমন। তো তারা বলছে যে পদ্মার ইলিশ, বাট আসলে কতটা পদ্মার ইলিশ সেটা সন্দেহ আছে এই বিষয়ে। মজা, বাট আরেকটু ভাজি হলে ভালো হইতো। আসলে অনেক ভিড় থাকার কারণে তারা খুব তাড়াতাড়ি ভাজি করে দেয়। তো আপনার চেষ্টা করবেন একটু বেশি করে ভাজি করার। আর আমি খুব বেশি করে রিভিউ দিব না, যেহেতু আমি নিজেই মাছ খাই না। সো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। এন্ড দেখা হবে নেক্সট ভিডিওতে। সে বিষয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।